আমরা একটু যে পড়ার শুরুতে দোয়া পড়ে নেই, সেই পড়ার দোয়া সকলেই পড়ব, উচ্চ স্বরে পড়ব। ঠিক আছে, আমরা সকলেই দোয়া পড়ব। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. আচ্ছা, আমরা দুইটা হা পড়ছিলাম, অনেকে এই ভুলটা পড়তেছেন, দেখবেন বিসমিল্লাহির রহ, রহ হবে। লম্বা হা পড়ছিলাম, মনে আছে, رح লম্বা হা, জিমের পরে হা। গত ها ক্লাসে আমরা পড়ছিলাম হা হা, জিমের পরে হা। রহিম হা। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, সবাই পড়ুন, সবাই। بسم الله الرحمن الرحيم. আচ্ছা, আমি এক বাইরে মাইক্রোফোন অফ রাখতে বলছি, এটার একটু কারণ আছে। মানে আপনাদের অন রাখতে মানে নিষেধ করি না, আপনারা পড়ার সময় পড়েন, কিন্তু অনেক সময় দেখা গেছে কি কোনো ব্যক্তিগত কথা বা কোনো একটা ওইখানে আওয়াজ হইতেছে, তো ওইখানে কোনো কথা বলতেছেন না বা আমরা ওভাবেই না, তখন মাইক্রোফোনটা নিজে নিজেই অফ করে রাখা ভালো। কারণ হচ্ছে আমরা কথা বলার সময় ডিস্টার্ব হয়, অন্যরা শুনতে পারে না। তো এর জন্য অবশ্য এর জন্যই করা হয়েছে, কিন্তু আপনাদেরকে মাইক্রোফোন অফ রাখা এরকম না, আপনারা অবশ্যই মাইক্রোফোন অন রেখে পড়বেন। যদি আপনার কোনো কথা থাকে বা থাকে, তখন মাইক্রোফোনটা অফ রাখবেন যেন ক্লাসে ডিস্টার্ব না হয়। নর্মালি মাইক্রোফোন অন রাখতে পারেন, কোনো সমস্যাই নেই। ভিডিও অন রাখতে পারেন, সেইটা সবসময় রাখতে পারেন। তবে আপনার যদি দৃষ্টিগোচর না হয়, অর্থাৎ পর্দার খেলাফ না হয়, কোনো এমন কোনো কিছু না আসে যেটা ভিডিওতে রেকর্ড হয়ে থাকবে, এইসব বিষয়গুলো না 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 যায়, তাহলে সমস্যা নেই, অন করেই পড়বেন, সমস্যা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, দুইটাই হয়তো হলকের মধ্যখান থেকে। হুম, পড়েন সবাই। بسم الله الرحمن الرحيم. রব্বি জিদনি ইলমা। হ্যাঁ, সবাই পড়েন, সমস্যা নাই, ভুল পড়লেও পড়েন, সবাই মাইক্রোফোন অন রেখেই পড়েন। رب زدني علما. এই যে দেখছেন, আমি বলছি কি মাইক্রোফোনটা অন রেখে কেন। এই যে আবুল হোসেন ভাই যে বলছে, খেয়াল করেন, আপনাকেই ধরে মানে সবাইকেই বলতেছে, আপনাকে এক না, রব্বি জিদিনি বলছে, ঠিক আছে, জিমটাকে মানে ঝাটাকে জিম হয়ে গেছে, একটু শক্ত হয়ে গেছে। এটা কি যা, এখান থেকে আমরা পড়ছি না, এখান থেকে যা 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 যা। জিদনি তো হচ্ছে এবার মধ্যখান থেকে ذا জিদ। ذا জি ذا জি জি। ذا জিদ্দুন শব্দের একটা অর্থ আছে, আর এই যে জাইরা থেকে জিদ, এই যে শব্দটা, এটার একটা অর্থ আছে। দুইটাই হয়, জিদনি আর জিদনি, দুইটা দুইটা অর্থ তৈরি করে। জিদনি, ঠিক আছে, জিদ্দা। আমরা অনেকে সৌদি আরবে শুনি না, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওদের হচ্ছে এই কি এয়ারপোর্ট আছে, জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা বলে না জেদ্দা, ওইখানে
আমরা আরো একটা শুনছি না, হাওয়া আলাইহিস সালাম কোথায় আসছেন? জেদ্দাতে। এটা শুনি না আমরা এই জিদ্দা ঘটনা, যে হাওয়া আলাইহিস সালাম জেদ্দাতে অবতরণ জিদ্দা করছেন। এই যে হাওয়া আলাইহিস সালাম জেদ্দাতে অবতরণ করছেন, জেদ্দা নামটাই হয়েছে হাওয়া আলাইহিস সালাম থেকে। হাওয়া আলাইহিস সালাম যখন মানে জেদ্দা আসছে, ওই জেদ্দা অর্থ হচ্ছে দাদি, ঠিক আছে, বা বৃদ্ধ বোঝায় এরকম। তো দেখেন এটা জিম থেকে জিদ্দুন। আর জিদেনি অর্থ হচ্ছে আমাকে বৃদ্ধি করে দেন। জিদেনি অর্থ হচ্ছে আমার দাদি, আর জিদেনি অর্থ হচ্ছে আমাকে বৃদ্ধি করে দেন। জিদুন শব্দ অর্থ বৃদ্ধি করা, আর জিদেনি আমাকে বৃদ্ধি করে দেন। তাহলে দেখেন উচ্চারণের মধ্যে কি হইতেছে, অর্থের পরিবর্তন ঘটতেছে। এর জন্য নিচের দাঁতের সাথে যা, রব্বি, ভাইঙ্গা ভাইঙ্গা বলেন সবাই, রব্বি, রব্বি রব্বি, ربي রব্বি রব্বি। ربي রব্বি না, এখানে টান দেওয়া যাবে না, ঠিক আছে? বলে শোনে রব্বি, এই টানটা দেওয়া যাবে না। রব্বি রব্বি ربي জিদেনি, جدني রব্বি জিদনি জিদেনি, হুম, جدني জিদনি ইলমা। علما ইলমা ইমরান ভাইয়ের সাউন্ড শোনা যাইতেছে না, মাইক্রোফোন অন রাখা, সাউন্ড শোনা যাইতেছে না। রব্বি রব্বি ربي ইয়াসসির يسر ইয়াসসির ওয়ালা ولا ওয়ালা তুআসসির تعسر তুআসসির ওয়াতাম্মিম وتمم আলাইনা বিল আলাইনা খাইর বিল علينا খাইর بالخير রব্বি ইশরাহ লি। ربي রব্বি اشرح ইসলাহ لي রাহলি রাহ, এটা কোন হা? ره লম্বা ره হা, হলকের মধ্যখানে, লম্বা কর্ণনালীর মধ্যখানে। রব্বি ইশরাহ লি ربي রব্বি اشرح রাহলি لي صدري 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 ويسر لي ويسر ويسر لي لي أمري 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 واحلل 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 عقدة 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 قف قفটা আমরা পড়ছি না, قف رقى হয় নাই قف عقدة قف قف ভারী عقدة قف عقدة 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 من لساني من لساني من لساني لساني يفقه قولي يفقه وفقه قولي قولي يفقه হবে, ঠিক আছে? তা হবে না, يفقه وفقه يفقه وفقه يفقه يفقه হ্যাঁ হ্যাঁ, বলেন। আবার শুনি يفقه 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 قولي قولي يفقه قولي কাহু হবে না, কি হবে? কহু। يفقه 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 قولي 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 আচ্ছা, আমরা এরপরে আজকে হচ্ছে হরফ পড়াইছিলাম, মনে আছে? জি, একজন একজন পড়েন, সিরিয়াল দিয়ে দিয়ে একজন একজন। হোসেন ভাই শুরু করেন, একজন একজন পড়েন সিরিয়াল দিয়ে। ألف با تا سا না, সা তো হবে না, জিম কি হবে? সা سا ثا শব্দ আসবে না। হ্যাঁ, سا جيم ها خ হ্যাঁ, এই যে গলার মধ্যে হা রয় আছে, হা খ দাল জাল আচ্ছা খেয়াল র করতে হবে টানটা কোথায়, টানটা কোথায়? আলিফ রজিম, বা দাল, দাল, এখানে এরকম টান না, ডালটা হচ্ছে এর মধ্যে। র, ওই যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রজিমের মধ্যে যে টানটা আছে ওভাবে রজিম, এখানেও জিম, জিতে টান, মিমে টান না। আচ্ছা জিম, দাল, দালে টান না, খ দাল, এরকম না, দাল দাল, জাল জাল সিন সিন জাল ওয়াদ র ওয়াদ কফ জ র সিন শিন জ সিন বলছেন নাকি জ বলছেন, ক্লিয়ার বোঝা যায় না। জা জা জো জা জো জা জো শিন শিন সিন শব্দ আসবে, সিন 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 হবে না শিন সদ صاد দদ সিন صاد সদ صاد দদ
ত জ জ না, কি আইন হবে নরম করে, ল। জ জ আইন জি মাশাআল্লাহ, এই গইন পর্যন্তই পড়াইছিলাম, আইন গইন থেকে পড়াইনি। পড়াইছি? পড়াইনি, এরপর থেকে পড়াবো আজকে। আচ্ছা তারপরে বলেন আরেকজন। জি বলেন। আলিফ বা তা আবার বলেন, আলিফ থেকে ধীরে 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 স্থির বলেন, বলেন আবার শুরু করেন। আলিফ আলিফ বা কি হবে, শেষে ফা হবে, আলিফ। আলিফ বা তা সা হ্যাঁ, জিম হ্যাঁ শব্দ হা আসছে, হা হ্যাঁ। হা খ দাল জিম বাদ গেল না। জাল হা জিম দাল জিম, জিম। জিম জিম দাল জাল আপনি র বাদ দেন কেন? আপনি যেখান থেকে পড়তে বলছেন, মানে যেটা ধরাই দিচ্ছে ওটা দিয়ে পড়েন, আপনার তাড়াহুড়া নাই। হা বলেন তারপরে। জিম জিম দাল হ্যাঁ, জাল হা বলেন। হা হা, হা। হা হা হ্যাঁ, জিম দাল জাল র জাল হবে না, কি হবে, জ জাল হবে, জাল, 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 জাল জাল, জাল, জাল জাল জাল, জাল র জাল, জাল। রাল তারপরে র, ধীরে ধীরে পড়েন, ধরে ধরে পড়েন, র। রাল রাল র, আচ্ছা আপনার এখানে কাগজ দেখা যাচ্ছে না, মানে এটা পিডিএফটা? দেখা যাচ্ছে তো দ্বিতীয় লাইনের শেষে এই যে আমি মাউস ধরছি দেখেন, র। র তারপরে র যা, র এর উপর এক টুকটা, যা। জ যা, জ হবে না, কি যা হবে, যা। যা এটা সিন সিন টান হবে এর মধ্যে, সিন, ইন সিন। সিতে সিন টান হবে, সি। নুনে গিয়ে থামবেন, সি সিন। সি হ্যাঁ, সি সিন হ্যাঁ সিন। হুম, সিন হুম। সোয়াত সিন হবে দোয়াত না, এটা সিন না, দুইটাই সিন হলে তো দরকার নেই তো। দেখেন, একটা সিন, একটা হচ্ছে শিন, তালে বসা থেকে, শিন, সিন শিন, সিন শিন। শব্দ আসবে এখান থেকে, জিহ্বার মধ্যখানটা টালুতে লাগবে, সিন শিন। সিন একটা তো হচ্ছে জিহ্বার আগাটা নিচ থেকে লাগাচ্ছি না, নুক্তা ছাড়া, সিন। আরেকটা হচ্ছে জিহ্বার মধ্যখান তালুতে লাগাচ্ছি, তালে বসার মতন, শিন, শিন। সিন সিন আচ্ছা এটা ঠিক করতে হবে, এটা আপনাকে মাস করতে হবে বেশি বেশি। আমরা যে পড়ছি না অনলাইনে, যেটা ভিডিওগুলো আছে গত ক্লাসেও, এগুলোকে দেখে দেখে বেশি পড়তে হবে। আপনি কোন অঞ্চলের? আপনি কি ইন্ডিয়া থেকে বলছিলেন? ইন্ডিয়া থেকে বলছিলেন, ভারত থেকে? ইন্ডিয়া থেকে বলছি আচ্ছা, পশ্চিমবঙ্গ থেকে আসামের? না না কলকাতা কলকাতা? কলকাতার মানুষ তো সিনের উচ্চারণটা হয় দেখছি, বেশি আসামের দেখছি যে ওদিকের উচ্চারণটা সিনকে, ও যে বলে দাদা খেয়েছো, আসছে মানে আসছে এরকম বলে বলে, ঠিক আছে? আমি এরকম সিনের সিনের ক্ষেত্রে অনেকের দেখছি, মানে জিজ্ঞাসা করছে যে ভাই আপনি তাহলে শ্বশুর কি বলেন, বলছে শ্বশুর বলি, সসাই বলি। খেয়াল করতে হবে, আসলে বাংলার উচ্চারণের মধ্যেও এটা তফাৎ আছে, ইংলিশের মধ্যেও তফাৎ আছে। আমরা বলি না, কি বলি, ইংলিশ শব্দটা বলে দেখেন, ইংলিশ শেষে কি উচ্চারণ হয়, ইং লিশ, শেষে তালে বসার মতো ইংলিশ উচ্চারণ হয় না,
এটা ইংলিশ হুম। হয় না কিন্তু, ঠিক আছে, এটা ইংলিশ হয় না। এরকম এস এইচ, এস এইচ যে উচ্চারণটা হয়, এস এইচ, এটার মধ্যে একটা শয়ের উচ্চারণ হয় না, এস এইচ যত আছে, খেয়াল করতে হবে, এটা মশ করতে হবে যে বাংলা ইংলিশ সব জায়গায় তালে বস, মধ্যখান জিহ্বার মধ্যখানটা লাগাবেন, তারপরে শিন, শিন। হ্যাঁ বলেন। সিন, না, এটা জিহ্বাটা আপনি দেখেন, আপনি নিজেই দেখেন জিহ্বাটা কোথায় আসতেছে, দেখেন তো বলার সময় আপনি নিচে এখানে আসে কিনা, এখানে আসলে আপনার উচ্চারণটা সিন হয়ে যাচ্ছে। জিহ্বাটা এই দাঁতে লাগাবেন না, একদম লাগাবেন না, না লাগাই বলেন। শিন, জিহ্বাটা ভিতরে নিয়ে যান। সিন, শিন, সিন, শিন। সিন, না, শব্দ আসলে তো হবে না। শিন, শিন, শা, সিন, সা, মধ্যে একটা বাতাস বলবে, শা, শা, সা, শা, সা, শা, সা, শা, মধ্যখানটা তালুতে, শা। সা, না, এই যে সা বলেন না, আপনি নিজে দেখেন না, একটু খেয়াল করেন, জিহ্বাটা দাঁতে আসতেছে, সা, সা, এই দাঁতে হ্যাঁ, আসতেছে, জিহ্বা দাঁতে আসবে না কোনোভাবে, কোনো দাঁতে আসবে না। শা, শা, সা, শা, জিহ্বাটা ভিতরে নিয়ে সা, তালুতে, শা, সা, শা, সা, শিন। সিন। আচ্ছা, এটা ঠিক করবেন, ঠিক আছে, ভিডিও দেখে দেখে ঠিক করবেন, অডিও দিবেন রেকর্ডিং এর মধ্যে, তারপরে সমস্যা থাকলে আবার ক্লাস করবেন এইভাবে। তারপরে আচ্ছা ঠিক আছে। সদ, সোয়াত, হুম, তারপরে নুক্তাওয়ালা সোয়াত, দত, বদ, হুম, দত, ত, জ, র, জিহ্বার আগাটা আইন, উপরে লাগায় ছায়ের মতন, র, র। অ, জি। আচ্ছা, তারপরে আরেকজন বলেন, এই পর্যন্ত আইন এখন পড়াবো, বলেন ইমরান ভাই, বলেন। আমি বলবো। হ্যাঁ হ্যাঁ বলেন। আলিফ, শোনা যাচ্ছে না, একটু আবার তা, বলেন। তা, জিম, আলিফ থেকে জিম, বলেন, আলিফ থেকে বলেন, আপনার নেটওয়ার্কের সমস্যা ছিল। আলিফ, আলিফে টান হবে না, বা, আলিফে টান হবে না। আলিফ, 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 বা, তা, সা, জিম, জিম টান দেন, জিম, জিম, হা, হ, দাল, দাল, দালে টান দেন, জ- দাল, 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 হুম, জাল, র, জ, জা, জ হবে সিন, না, জ হবে না, আকার দিয়ে বলতে হবে। শিন, জা, 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 সিন, শিন, সদ, দদ, ত, জ, ল, ল, জ- ত, জ, হুম। জ, জ, হচ্ছে কি? আচ্ছা, এটা এখানে জ কোনো শব্দ আসবে না, নরম জালের মতন মোটা করে, ল, ল, জ, জ, হুম। জ, না, শব্দ আসে কেন, প্রথমটা ঠিক ছিল, ল, জ, হুম, এই পর্যন্ত, এই এরপরে আবার জ ত, হবে, তাহলে ঠিক আছে। জ, আচ্ছা, অনেকে স, অ দে শোনা যায়, ঠিক আছে, সদ না, এটা সদ, একদম ডাইরেক্ট সোজা চলে আসবে, সদ, সদ খালি আলিফ, দাল, এর মধ্যে সোয়া না, ঠিক আছে, সোয়াদ সদ, আমরা
আমরা অনেকে আগে পড়ছি না, আমরা অনেকে صاد এখানে অনেকে পড়ছেন সোয়াদ দোয়াদ তোয়া জোয়া, হুজুররা এরকম জি পড়াইছে জি দেখবেন, হুজুররা এরকম আপনাকে জি জি পড়াইছে সোয়াদ দোয়াদ তোয়া জোয়া। কিন্তু এর মধ্যে দেখেন আপনি হ্যাঁ বানান দেখেন, আপনার সামনে বানান আছে, আরবির বানানগুলো দেওয়া আছে উপরে বাম সাইডে। দেখেন সোয়াদ হইতে ওয়াও লাগবে, তোয়া হইতে ওয়াও লাগবে, এরকম কিছুই দেয়া নেই। আছে বানানের মধ্যে কি সদ খালি এক জবর স, দালে জজম সদ সোজা চলে আসছে স, মোটা হইছে কিন্তু ওয়াও যোগ হয় নাই। সদ صاد দদ ত না জ তোয়া জোয়া এরকম না, ঠিক আছে। না আচ্ছা আমরা সবার শুরু صاد থেকে ধরবো, এই পর্যন্ত আমরা পড়াই, তারপর বাকিগুলো আবার শুরু করব। আলিফ, ঠিক আছে শোনেন। ألف বা, باء তা। تاء আচ্ছা পড়া শুনান নাই কেন, হাসিবুল ভাই শুনান নাই নাকি ইমরান ভাই শুনান নাই? হাসিবুল ভাই শুনাইলো না, না শুনছি তো। পড়া শুনান নাই কে, ইমরান ভাই? আচ্ছা ইমরান ভাইয়ের মাইক্রোফোনের সমস্যা অথবা কোনো একটা, আমরা কোনো আওয়াজ শুনতে পারতেছি না প্রথম থেকে, আপনাকে দেখতেছে আনমিউট করা কিন্তু আওয়াজ শোনা যাইতেছে না, ঠিক আছে প্রথম থেকে। পড়া তো শুনছি, এখানে তো 4 জন আসলে হাতে গোনা দেখা যায়, 8 জন দিকে 4 জন ক্লাস করতেছেন। পড়া শুনছে হচ্ছে আবুল হোসেন ভাই, হাসিবুল ইসলাম ভাই, হচ্ছে আক্তার ভাই, এই 3 জন, ঠিক আছে। আর একজনের পড়া শোনা যায় নাই। যাই হোক আমি পড়ি আবার। আলিফ, সকলে আলিফ ألف বা, বা باء তা, তা تاء হা। সা ثاء দেখেন হাসিবুল ভাই শব্দ আসে নাই কিন্তু আমার। হা, সা ثاء হা, ثاء আ ফা, সা ثاء রিরা এখান লাগতেছে। ফা, ثاء আ ثاء জিম। জিম না এখন যদি আমি এরকম جيم বলি জিম, না তাইলে হবে না, ঠিক আছে। জিম এইটা আপনার হচ্ছে উর্দুতে যে জিমটা পড়া হয়, উর্দুর ক্ষেত্রে তারা এটা এরকম পড়ে জিম পড়ে, কিন্তু আমাদের ক্ষেত্রে আরবির ক্ষেত্রে এই ধরনের কোনো শব্দ আসবে না, শক্ত করে অন্তর জয়ের দেখে মতো মাথা জি, জি, জিম জিম। হুম। جيم হ্যাঁ। আসসালামু আলাইকুম সম্মানিত সাহেব, আজকে আমার ব্যক্তিগত কারণে জয়েন হতে একটু বিলম্ব হলো। আমি ক্ষমা করতে আপনার। জি সমস্যা নাই, আপনি কি পড়া শোনাবেন, পর গত ক্লাস করছিলেন? হ্যাঁ, জি জি জি। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে পড়া শোনান, আলিফ থেকে জোয়া পর্যন্ত দ্রুত শোনাইতে হবে, আমরা পড়ায় চলে গেছিলাম সবাই পড়াশোনায়। জি জি পড়া শোনান। সবার পড়াশোনা হয়ে গেছে, একটা বাকি আছে শুধু। লেকচার শিট দেখা যাইতেছে না? আচ্ছা পড়া না শোনাইতে চাইলেও বলতে হবে যে আমার আসলে হয় নাই বা এইটি, যাই হোক আমরা পড়ায় চলে যাই, অন্তত আসলে সময় ব্যয় করা যাবে না, খেয়াল করতে হবে। হা, হা এরপরে কি? হা, হা শোনেন, হা হা, ها হা ها শোনেন, হা বলার সময় হা হয়ে যাবে, মুখও হা হয়ে যাবে, অনেকে হ বলেন, এটা হা মুখটা লাগাম থেকে যায়। হা, ها হা, হা ها হা হা। ها ها হা বলার চেষ্টা করতে হবে। দেখেন একটা জিনিস মনে করবেন, অনেকে মনে করতে পারে তাইলে হুজুরা এরকম পরে কেমনে, এত কষ্ট হয় দে, এটা তো আসলে এখন উচ্চারণ করতেছেন, আমরা যখন পড়া শুনাইছি প্রতিযোগিতায় গেছি হিফজের পরে, তখন আপনার মুখটা বেশি হা হইলে ওইখানে ওর নাম্বার কাটে, ঠিক আছে, আপনি মন চাইলেই করা যাবে না। তা আপনাদের জন্য তো এটা না, আপনারা শুরু করতেছেন, আপনারা বেশি করে এখানে ট্রাই করতে হবে, পরে যখন ঠিক হবে তখন আপনি মুখ হা না করে ওই উচ্চারণ করে পড়তে পারবেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমি কি আলহামদ এরকম বলছি, হামদ এরকম বলি না,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আমার মুখ কম কাঁপতে হবে, এটা নিয়ম এরকম। তা আপনারা এখন বেশি করে করবেন, কারণ আপনারা উচ্চারণ করতে চাইতেছেন। আগে হা 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 আ হা হা। হা হা এই যে হ বলতেছেন কেন? হ আকার দিয়ে হা। হা এরপরে হ হ দাল দল দাল দাল না, এটা এভাবে লাম কখনো গুণনাও করা যায় না, লাম হরফ। এই যে অনেকে বলে ওয়ালাদ্দাল্লিন, এইভাবে অনেকে ধরে থাকে, এই ধরনের ধরা থাকা ভুল। হয় আপনি ধরতে পারবেন 1 সেকেন্ড বা তারও কম সময়ের জন্য ধরতে পারবেন, ওয়ালাদ্দাল্লিন প্রতিটা হরফই ধরতে পারবেন যতটুকু, লাম অতটুকু। কিন্তু দাঁত চলে যাবে। টান জিনিসটা কি, আমরা 3 ধরনের পড়ার মধ্যে 3টা জিনিস পাই। একটা হচ্ছে হরফের উচ্চারণটা সই করতে হয়, এটা পড়লে আপনার কোরআনের মধ্যে 60% সই হয়ে যাবে। কোরআন না, যে কোনো আরবিক হরফ উচ্চারণে শুদ্ধ হয়ে যাবে। সব থেকে ভুল হয় এখানে, ঠিক আছে, সব থেকে ভুল এখানে। 2 নাম্বার হচ্ছে আপনাকে টানটা ঠিক করতে হবে। কি করতে হবে? টান মানে যে টান দেই আমরা, মাদ বলে আরবিতে, আমরা শুনছে না মাদ? মাদ, এই যে মাদ জিনিসটা টানের আছে, পরিমাণ রেখে, এটা হচ্ছে টেনে পড়া। হ্যাঁ টানের পরিমাণটা। হ্যাঁ, মাদ যেটা আছে এটা হচ্ছে টেনে পড়া। এটা কি মানে কি টেনে পড়া? টেনে পড়া কি মানে জামা কাপড় টানবে, মুখ টানবে, এরকম কিছু না। আমরা যে উচ্চারণ আছে, যে স্বর আছে, মোট কথা হচ্ছে স্বর, ওদের উচ্চারণটা দিয়ে কি বের হয়? স্বর বের হয়। এই স্বরটারে দীর্ঘ করা, এই দীর্ঘ করার আবার 3টা ধরেন আমরা পদ বলতে পারি, বা 3টা ধারা আছে, বা 3টা পরিমাণ আছে, ঠিক আছে। একটা হচ্ছে, এটা একটা পরিভাষা, 1 আলিফ 3 আলিফ 4 আলিফ, ঠিক আছে। 1 আলিফ 3 আলিফ 4 আলিফ, অর্থাৎ একটু বাড়াইতে হয়, একটু বেশি বাড়াইতে হয়, 1-এর 3 গুণ, আর একটা হচ্ছে 1-এর 4 গুণ, এই পরিমাণ পড়তে হয়। তার মধ্যে 1 আর 4 পরিমাণের মধ্যে কোনো কমতি বাড়তি করা যায় না, ঠিক আছে, কমতি বাড়তি করা যায় না। এই দুইটা হচ্ছে ওয়াজিব, টানা ওয়াজিব, এটা আমাদের টানতেই হবে, এর কোনো কম নাই। আর একটা হচ্ছে 3 আলিফ, এখানে কসর করা যায়। আমরা কসর শব্দটা আরেক জায়গায় শুনি না সব থেকে বেশি, সলাতুল নামাজের কসর কসর, আলিফ বা সলাতুল তা কসর কা মানে জিম হা খ। না কেটে ফেলা, সংক্ষিপ্ত করে ফেলা, পুরোপুরি ফেলাই দাও না, সংক্ষিপ্ত করা। এগুলো আপনাদের মাসালা যখন পড়াবো তখন অবশ্যই এগুলো আপনাদেরকে একদম ধরে ধরে পড়াবো, এরকম আমাদের লেকচার শিট আছে, এগুলো নিয়ে আমি এখনো কাজ করতেছি, ঠিক আছে। এগুলো যখন মাসালা পড়াবো তখন এগুলো ধরে ধরে। তো কসর যেটা, ঠিক আছে, কসরুন মানে সংক্ষেপ করা। না তো এটা কি 1 বেটা? আলিফকে সংক্ষেপ করা যায়, 1 আলিফকে 3 আলিফ মানে 1 আলিফ কেন, সরি 3 আলিফকে সংক্ষেপ করা যায়, 3 আলিফকে 1 আলিফ পড়া যায়, ঠিক আছে। 3 আলিফ পড়া উত্তম, তবে 1 আলিফ পড়া যায়, দেখবেন এর হাদিয়াটা জন্য ইমাম সুদাইসি সহ অন্যান্য ইমাম হাদিয়াটা যারা আছে, কাপন গমর অনেক ইমামদের মধ্যে এরকম আছে যারা 3 আলিফকে 1 আলিফ করেই পড়ে। বিশেষ করে ইমাম সুদাইসির কিরাতের মধ্যে সদা সর্বদা তিনি 3 আলিফকে 1 আলিফ করে পড়ে। কিন্তু 4ও সংক্ষিপ্ত করা যায় না, এটাও লাজিম, এই মাদগুলো লাজিম মানে ওয়াজিব। আর 1 আলিফটাও হচ্ছে লাজিম, এটাও হচ্ছে ওয়াজিব। এটা সংক্ষিপ্ত করলে, এই মাদগুলো যখন সংক্ষিপ্ত করবেন তখন একটা হরফ বাদ হয়ে যায়। এর জন্য টান দেওয়া, পড়ার মধ্যে টান, এইটা আপনার 20% চলে আসে, ঠিক আছে, সহি করার জন্য। তাহলে এখানে 60 আর 20 দেখবেন টান। আরো হচ্ছে আপনার 20% হচ্ছে মাদ, 20% হচ্ছে কি মাদ, মানে মাদ কি, সরি মাদ তো বললাম, গুন্না। এরপর হচ্ছে কি গুন্না, গুন্না মানে কি কোনো কিছুকে ধরে রাখা, কোনো কিছুকে ধরে রাখা। এখন কোনো কিছুকে এইখানে গুন্না বলতে কি বোঝায়, যে হরফকে মানে গুন্না করা, মানে নাকের মধ্যে, গুন্না শব্দ অর্থ গোপন করা, নাকের মধ্যে কি করা, ধরে রাখা। কি ধরে রাখবে? এখানে হরফ ধরে রাখবে, সব হরফকে না, যেগুলোকে গুন্না করা যায়। বিশেষ করে 2টা হরফ গুন্না করা যায়, একটা হচ্ছে নুন আর একটা হচ্ছে মিম। এই 2টা গুন্না করে হরফের মধ্যে, নুন এবং মিম। আর হরকতের দিক থেকে তানবিন, হরকতের দিক থেকে কি তানবিন, 2 জবর 2 জের 2 পেশ, এইগুলোকে ধরে রাখতে হয়, গুন্না করতে হয়। গুন্না মানে হচ্ছে ধরে রাখা, এটা পড়লে 20%, আপনি যখন এগুলো করবেন 90%। বাকি যেগুলো আছে যেমন রপুর বারিক বা এগুলো দেখবেন লাহনে জালি হয়, লাহনে খাফি হয়, মানে ছোট ভুল, তবে এগুলো পড়া, এগুলো বারবার পড়া মাকরু হয়ে যায়।
এগুলো আমাদেরকে শিখতে হবে। কিন্তু এই 3টা অংশ যে পারে তার জন্য কনসেপ্ট 90% সহি হয়ে যায়। এখন মাদ জিনিসটা যে টানতেছি, টানার পরিমাণটা কোথায় হবে? হরফ ধরে সেটাকে তো গুণনা হয়ে যাবে। যেমন দাল, দাল, এটা তো লামকে ধরলাম, ধরে রাখলাম, ঠিক আছে? লামকে ধরে রাখলাম, এই একটা কলম, এই কলমটা ধরে রাখতেছি শক্ত করে, অনেকক্ষণ ধরে রাখছি, এইটা হচ্ছে গুণনা। আর একটা হচ্ছে যে এই এই একটা আমার হাত থেকে কলম পর্যন্ত যাব, এইটার পরিমাণটা যদি এটা যদি কাছে হয় তাহলে এই যে গেলাম, এই যে গেলাম, এটা 1 আলিফ, এই যে এখান থেকে গেলাম এটা 3 গুণ, তাহলে এটা 3 আলিফ, আর এটা আরেকটু বৃদ্ধি করে গেলাম, এটা হচ্ছে 4 আলিফ। এই যাওয়ার পরটা হচ্ছে টান, গেলায় পর না, এখানে গেলাম তো শেষ, চলে গেছে, টান শেষ হয়ে গেছে, ঠিক আছে? টান শেষ হয়ে গেছে। যেমন দল শেষ, দল যে শেষ করে দিছি, দ শেষ করে দিছি, টান শেষ, দলিন, লি নুনে যেই চলে গেছে, টান শেষ। তাহলে বোঝা দলিন। গেল একটা হরফকে যখন বৃদ্ধি করতেছি, টানতেছি, চুইং গামের মতো যেরকম টানতেছি, ওই হরফটার শর্টটাকে, এইটা হচ্ছে মাদ। কিন্তু ওই হরফটা পৌঁছাইয়া যাওয়ার পরে আর কি থাকে না, মাদ থাকে না, ওইটা থাকে গুণনা, ওইটা থাকে কি গুণনা। তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে। কিন্তু এইভাবে কলম ধরে শেখানোর পর যদি এটা ভুলে যায় তাহলে কিন্তু হবে না। আচ্ছা, দাল, দালের তাহলে দাল না কি হবে? দাল, দাল দাল। লাল, জাল হ্যাঁ, র, জাল র র জা, র জা, জা জা জ জা, জা, ওই যে মুখ হাঁ করি না, এর জন্য জ অ হইয়া যায়, জা, হাঁ করতে হবে, জাল জা জা, জা সিন, সিন সিন। শিন, সিন। মধ্যখানটা তালুতে লাগাইয়া তালে বসার মতো উচ্চারণ, সিন। সিন। সিন صاد صاد صاد. ضاد ضاد ضاد. طا ط ত ظا ظ জ আচ্ছা, এরপরে আইন হরফটা হয় হচ্ছে হা, লম্বা হা যেটা আছে এই মাখরাজ থেকে। কোথায়? এর উচ্চারণের স্থান হচ্ছে এটা, মাখরাজ মানে হচ্ছে উচ্চারণের স্থান, এই যে এটা হালক, কণ্ঠনালী, মধ্যখান, শুরু এখানে, শেষ এখানে, মধ্যখান এখানে। এইখানে আওয়াজটাকে চেপে নিতে হবে। কি করতে হবে? চেপে নিতে হবে, হালকা ভাবে ভিতরে চলে যাবে চাপায়া। আইন, আইন। হ্যাঁ, আইন। আইন। আবার সবাই, আইন আইন আইন। 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 বলেন, সবাই বলেন। আইন আইন আ, জবর দিয়ে, আ, আ। ই, আই। আইন জেড দিয়ে, ই, আইন। আচ্ছা, আমার সাউন্ড কি আপনার শুনতে পাইতেছেন? কারো সমস্যা হয় সাউন্ড শুনতে? না না ঠিক আছে শুনতে পাচ্ছি না, ঠিক কোনো মতো। সমস্যা আমি হয় না। যখন যেটা ইনস্ট্রাকশন দিচ্ছি সেইটা করেন। আপনার মানে আপনার মতন আইন আইন করতে থাকলে তাহলে তো হইতো না। আমি জবর পড়াইতেছি, জের পড়াইতেছি, আপনি আইন আইন পড়তেছেন। আমি তো আইনও পড়াবো, সবগুলোই অনুসরণ করতে হবে, ঠিক আছে? আইন জের ই, আইন আইনজের আইন। হ্যাঁ, আইন জের আইন হবে কেন? আইন জের হবে ই, রস্বই দিয়ে, ই, আইন। ই, ই, আইন আইন পেশ উ। আইন পেশ ও। আইন আচ্ছা, পেশ জবর জের পেশ বিষয়টা আইন এখানে বুঝতে পেশ পারতেছেন না উ যে উচ্চারণটা পরিবর্তন হইতেছে কেন। আইন তো হচ্ছে নাম, ঠিক আছে? আইন হচ্ছে কি
নাম, এটা হচ্ছে নাম তার নাম। আইন নামের মধ্যে আইন আছে, ইয়া আছে, নুন আছে। আপনি দেখেন আইনের উপরে ডান দিকে উপরে আইন, ইয়া জবর আই, নুনে জসম। এখানে একটা মানে আই, ইয়া জবর, এখানে তিনটা হরফ আছে। আইন আছে, আইনে জবর দিলে হয় আ, এরপর ইয়া আছে, এরপর নুন আছে। তিনটা হরফ মিলে একটা হরফের নাম হয়েছে। কিন্তু আপনি যখন জবর দিবেন তখন এই বাকি ইয়া নুন, এই যে পরের দুইটা ফেলাই দিতে হবে। থাকবে কি শুধু যে কোনো উচ্চারণ আমরা এখানে যেগুলো করতেছি প্রথমটার যেটা রাখতেছি, যেমন আলিফ থাকতেছি কি আ, লিফটা ফালাই দিতে হবে, ওটা হচ্ছে ওর নামের অংশ আলিফ। আবার বা বলতেছি, বায়ের বা রেখে পরের হামজাটা খালি আলিফটা ফালাই দিতে হবে। যে কোনোটা যান, রজিম, জিমের কি রাখতে হবে, জিমের উচ্চারণ জি যেটা আছে, বাকি ইয়া মিম হচ্ছে ফালাই দিতে হবে। আইন যেটা বলতেছি এখানে নাম হচ্ছে তার আইন, কিন্তু তার উচ্চারণটা মূল উচ্চারণ কি আ, এটা জবর দেওয়া হচ্ছে আইন আ। সোজা কথা এটা কিভাবে করব, আ স্বরে আ যেটা আছে স্বরে আ, সেটার কি বলি, স্বরে আকে আ স্বরে আ, আ বাদ দিয়ে যদি উচ্চারণটা শুধু করি তাহলে কি বলি, আ বলি না আ। আ এখন এইটাকে আপনি মধ্যে চাপাই নিয়ে বলবেন আ, আ তারপরে আ জেড দিয়ে কি কেমন হবে, জেড দিয়া রস্যই আছে না, রস্য ই যেটা আছে এটা কি বলি, শুধু উচ্চারণটা কি হয় ই, এটাকে চাপাই ই দিয়ে বলতে হবে ই ই। এই হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন আই হবে না, এই কি হবে শুধু ই, রস্যের উচ্চারণটাকে চাপাই দিবেন এই ই। তারপরে পেশ হবে রস্যুর উচ্চারণ, রস্যু থেকে কি দিয়ে, রস্য উ, রস্য উ, এটাকে চাপাই দিয়া উ উ, উ, গলার মধ্যে চাপাই উ দিয়া। হ্যাঁ বলেন সবাই উ। উ হ্যাঁ যেমন আ উ, ওই যে উ আইন পেশ উ, আ উ, আ উ আ উ। আ উ হ্যাঁ, আ আচ্ছা উ তাইলে আইন। আইন আচ্ছা আইন এরপরে গইন। গইনটা মনে রাখতে হবে, আমরা যেটা ভুল করি ক্ষয়ের ক্ষেত্রে বলছিলাম গা পড়ি, গা খা, বা এইটা হবে না, কি হবে গ হবে, গ গইন 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 গইন। গইন হ্যাঁ বলেন, গইনের উচ্চারণটা হয় গইন হচ্ছে গ এইখানটা শেষে আবার গইন তালুতে গিয়ে লাগে, গ একটু নরম ইন হয় ক্ষয়ের মতো। গাইন। গইন গইন হ্যাঁ, গইন ফা, সা সা না ফা সা না, ফা ফা ফা, ফ ফা, ফা সা ফা ফা, ফা ফা ফা। ফা ফা হচ্ছে কথা ফা এই দুই ফা দাঁত নিচের ফা ঠোঁটের পেট, দাঁত আর নিচের ঠোঁটের পেট। আমরা আলিফের সময় করছি আলিফ, ওই যে ফা আছে এর জন্য ফা, আলিফ ফা ফা ফা, সা ফা ক, ক, এই যে ক হলকের ক শেষ, আবার তালু থেকে, তালু থেকে হলকের শেষ থেকে ক শুরু করে তালুতে বাড়ি দিয়ে উচ্চারণ করতে হবে, এটার মধ্যে একটা ভারী উচ্চারণ থাকবে ক, ক, ক ক ক কফ, ক কফ কফ কফ। কফ কফ এরপরে কফ যেটা আছে কাফ, যেটা আছে মধ্যখানে পেঁচানো লামের মতন, এইটা হালকা আওয়াজে বাংলায় কয় আকারে কায়ের মতন, কাফ। কফ হ্যাঁ, কাফ কফ এটা এটা এত জটিল না, এটাকে অনেক জটিল করতেছেন, ঠিক আছে, জটিল করা যাবে না। কফ না, কা, 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 কাফ, হাসান কাফ ভাই কফ কাফ, কাফ কফ কাফ। কফ আমরা কি বলি, কফ কাকা, কাকি, এর মধ্যে কোনো জটিলতা নেই, কাকা, কাকি, কাকু, কফ ঠিক আছে, কাকা, এরকম কাফ। কফ কাফ এরপরে হচ্ছে লাম, লামটা হচ্ছে কোনো জটিল না, এটা এমনি লামের মতন, লাম, লাম লাম মিম, মিম 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 নুন। নুন নুন গোলহা আমরা আগেই পড়ছি মনে আছে, গোলহা ওই দিন পড়াইছিলাম শুরুতে। জি গোলহাটা জি গম্ভীর আওয়াজ হবে না, অলকের শুরু থেকে গম্ভীর আওয়াজ হবে, হাওয়া হা কোনোটাই হ করা যাবে না, হা হা আকার দিয়ে,
হা হা আপনি যখন বলবে হাও, মুখটা ই করে নেবেন, তখন অ হইতে থাকবে, হা থাকবে না। হা হা, হা হা। কনসেপ্ট হা কি শুনুন, হরফগুলো হা পড়ার সময়, ঠিক আছে, হরফ শেখার সময় দেখুন আমরা না, দেখুন না। মানে প্র্যাকটিস করতে হবে। এই জিনিসটা করেন না আপনারা, এর জন্য আপনাদের শুদ্ধ হয় না, অনেক কোর্স করার পরও শুদ্ধ হয় না। কারণ কি, বাসায় বসে পড়েন না, অথবা কোথাও বসে পড়েন না, লজ্জা পান, ছেলে সন্তান শুনে কিনা, তারপর হচ্ছে বাচ্চা কাচ্চা এরা স্ত্রীর সামনে বসে পড়তে লজ্জা লাগে, বাইরে বসে পড়তে লজ্জা লাগে। আচ্ছা, যারা গান গায়, গান গা শিখে, তাদের প্রাথমিক শুনছেন কি করে? আপনারা যেহেতু অনেক ইন্ডিয়ান আছে, তারা তো অহরহ শোনেন, কারণ আমরা অহরহ যারা একটু হিন্দু আছে, মানে আমাদের বাংলাদেশে যারা, তাদের বাড়ি দিয়ে অনেক সময় শুনি বাচ্চারা, মানে মেয়েরা বা ছেলেরা, ওরা ওই গান গাওয়া শিখতেছে। ঠিক আছে, কি গায়? প্রথমে খালি গলা ছাড়াই কি সারে করে, গামা সা সারে রে গামা গা মা, এরকম পড়তেছে না, মানে গলা শুনলে মানে সারে গামা মানে ই লাগে, খারাপ লাগে শুনতে, কিন্তু তারা কিন্তু এভাবে বলতেছে, এর মাধ্যমে কি করে, তাদের সুর উঠাইতেছে। একই রকম আমরা যখন কারিয়ানা পড়ি, ঠিক আছে, কারিয়ানা, মৌলিক কারিয়ানা একটা আছে, কনসেপ্ট শুদ্ধভাবে পড়তে যায় 3 মাসে, সেটা তারা কারিয়ানা লাগে, এটা না। কারিয়ানা হচ্ছে কোরআনকে এক এক রকমের ধাজের পড়া যায়, এক এক সুরে লাহানে পড়া যায়। এটা যখন শিখায়, তখনও এইরকম 7টা সুর কি ধরে, ঠিক আছে, এটা আরবিতেও আছে, এরকম 7টা সুর ধরা হয়। তখন এরকম প্রশিক্ষণ দেওয়া হয় যে এভাবে এভাবে পড়বেন, ঠিক আছে। তো আপনাকে এইখানে আসতে হইলে ওই এরকম আমি যেরকম পড়ানো শিখেতেছি, এরকম বাসায় বসে কিছু সময় এটাকে প্র্যাকটিস করতে হবে। করতে 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 যখন হরফগুলো হয়ে যাবে, তখন আর দরকার নেই, তখন এরকম লাগবে না। এখন এরকম বলতে হবে, হা করে, হা, হা 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 হা, হা 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 হা, হা হা হা, গম্ভীর আওয়াজে, হা, হা ওয়াও, ওয়াও ওয়াও বলার সময় ঠোঁট গোল হয়ে যাবে, ওয়াও, ওয়াও 2 ঠোঁট গোল হবে, ওয়াও ওয়াও, ওয়াও ওয়াও ওয়াও, ওয়াও হামজা, ওয়াও গোল হা দিয়া, খেয়াল করতে, হামজা আমরা অনেকে বলি হাম, হামজা কি ভুল বলি, এক হলে হামজা, জিম বলি। হামজা পরে ডান দিকের ও বাম দিকের উপরে দেখেন আরবিতে লেখা আছে বানানটা, প্রথমটা হচ্ছে গোলহা, এরপর মিমে জজম হামজা দিছে, হাম, কি হবে, হাম। হাম এরপর জা আছে, হাম এরপর কি আছে, গোলতা আছে, গোলহা হয়ে যাবে, জাহ, শেষেও গোলহা, হাম হাম জাহ, জা না জাহ কিন্তু কি হাম হবে, জা জা দিয়া, জাহ হাম জাহ জাহ, হাম জা হামজা হাম হামজা জাহ, হামজা হাম জাহ, হামজা হাম জাহ, হাম হামজা ইয়া, ইয়া এটা হচ্ছে রস্বই ইয়া অন্তস্থ আকার কি হয়, ইয়া হয় না, এটাকে জিহ্বার মধ্যখানটা লাগাইয়া শক্ত করে, ইয়া, ইয়া ইয়া ইয়া, ইয়া 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 আইন, আইন, আই আইন গইন, গই গইন ফা, ফা সা কফ, কফ কফ টান হবে, কফ না, কি হবে, কফ, কফ কফ কাফ, কাফ কল লাম, লাম লাম মিম, মিম নুন, নুন হা, হা 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 হামজা, হামজা হামজা আচ্ছা ওয়াও আছে, ওয়াও, ওয়াও ওয়াও হামজা, হামজা হামজা ইয়া, ইয়া ইয়া তাহলে অবশ্যই আমরা কি করব, আগামী ক্লাস ইনশাআল্লাহ এগুলো হরফগুলো খুব সুন্দর করে এ টু জেড, আলিফ থেকে, আবার এই না পুরাটা পড়বেন, আলিফ থেকে
আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ে ইয়া পড়া পর্যন্ত। দিবেন, সবাই থাকবেন ক্লাসে শুরু থেকে। হুম। আচ্ছা, ইনশাল্লাহ। আরবি হরফ কয়টি? ইনশাআল্লাহ 29টি। 29টি। আরবি হরফ 29টি। আরবি হরফ হচ্ছে 29টি। আরবি হরফের কোনো কমতি বাড়তি নাই। 29টি হরফ, 29টি হরফ। দুটি হরফ মেলায় কি হয়, এটাকে কি চিহ্ন বলে? লাম। লাম লাম আলিফ। আলিফ। লাম আলিফ। লাম আলিফ। এটাকে স্পষ্ট করে বলবো আমরা, লাম আলিফ। লাম আলিফ। লাম লাম আলিফ। 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 ঠিক আছে? লাম আলিফ। লাম অনেকে বলে কি আলিফ। লাম আলিফ, লা মালিফ, মালিফ বলে, ঠিক আছে? আমরা এটা কি বলবো, লাম আলিফ, লাম 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 আলিফ। 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 লাম আলিফ। লাম আলিফ। হ্যাঁ, দুইটা হরফ। কি হরফ? দুইটা হরফ, লাম আলিফ। আলিফ। লাম আলিফ। লাম আলিফ। আমরা এখান থেকে হরফগুলো শেখার পরে বাসায় বসে এখান থেকে প্র্যাকটিস করব, এখান থেকে করব না, কারণ এখানে অনেক সময় বাংলা উচ্চারণ দেওয়া আছে, দেখে দেখে এখান থেকে পড়বো, ঠিক আছে? এখান থেকে পড়বো ঠিক আছে। দেখে দেখে। তাইলে আপনি হরফ ইনশাআল্লাহ। যারা চিনেন না, অনেকে দেখা গেছে চিনেন, অনেকে চিনেন না, ভুলে যান, তাদের জন্য এই আমার ভুলটা তো থাকবে বাংলায় না। লেখা আছে তো পেয়ে যাচ্ছি। হ্যাঁ বাংলায় লেখা থাকছে তো পাশে না। হ্যাঁ হ্যাঁ, বাংলায় লেখা আছে, এর জন্য অনেকে দেখা গেছে যে ওটার প্র্যাকটিস সহায়তা নেন। আপনারা একটা হিসাব করেন, আপনি যেহেতু পড়তে আসছেন, ঠিক আছে, আমার কাছে পড়তে আসছেন এখানে এই করতে, আপনি যদি বাংলা থেকেই পড়েন তাহলে তো আপনার পড়তে আসার দরকার ছিল না। সে তো পড়তে বটে। আসছেন মানে হচ্ছে এখন থেকে আরবিতেই পড়বেন, বাংলা পড়বেন না। এখন আপনি যদি একটা দুইটা ক্লাস করে, ঠিক আছে, দুইটা তিনটা ক্লাস করে বলেন যে আমি হুজুর পড়তে পারি না কেন, তাহলে তো আর হবে না। সময় দিতে হবে। আপনি যখন শেষের দিকে থাকবেন ক্লাসের, তখন দেখবেন যে আপনি পড়তে পারতেছেন। এখন দেখলে তো আর আচ্ছা হবে না। হুজুর, একটা কথা আপনাকে বলছি, এটা কত দিনের কোর্স সেটা? এটা হচ্ছে 30 দিন ক্লাস হবে, 3 মাসে। 30 দিন? ক্লাসের অনেক সময় একটা বেশি কম কম কিন্তু হয় বা আপনাদের বেশি এই হয়। আপনাদের হুজুর, আপনাদের টাইমের সাথে আমাদের টাইমটা একটু মিস্টেক হয়ে যাচ্ছে। আমাদের এখানে ধরুন 8:30টায় নামাজ শেষ হচ্ছে। এই কদিনের মধ্যে 8:30টায় নামাজ হবে এখানে, এখন 8:15 আজান নামাজ হচ্ছে। আচ্ছা, আমাদের তো এখানে নামাজ প্রায় 8টার পরে আর কোনো মসজিদে নামাজ নেই, প্রায় 1 ঘন্টা পরে আমরা নামাজ এইটা শুরু করি, এর জন্যই। এখন দেখা যায় যে না না, অনেক আমরা সময়, তো করছি 9টায়। না না, আমরা নামাজ পড়ি বাংলাদেশি টাইমে হচ্ছে 8টায়, মানে আপনাদের টাইম হচ্ছে 7:30। শীতের দিন না, না, আমরা তো 7:30টায় নামাজ পড়ছি এতদিন, ধীরে ধীরে 8টায় আসছি। 7:30টায় আমাদের এখানে হচ্ছে 8টায় নামাজ। আসরের নামাজ। না না, এই স্যার হ্যাঁ। আচ্ছা, আপনাদের এখন চলবে, কিছুদিন হয়ে যাবে মনে হচ্ছে। এখন হয় কি, মানে বিষয়টা হচ্ছে যে আমরা বাংলাদেশিতে তো অনেক খেয়াল করি তো, আর 2 নম্বর হচ্ছে আমাদের ক্লাস শেষ করতে করতে 9:30 9:30টায় শুরু করলে বাংলাদেশি টাইমে, আপনাদের টাইম 9টায় গেলে ওদের ক্লাস টাইম শেষ হয়ে যায় 10:30টায়। তখন দেখা যায় অনেক বাংলাদেশি যারা আছে তাদের ক্লাস করতে কষ্ট হয়, আবার আমাদের করাইতেও কষ্ট হয়, ঠিক আছে? 10টা অনেক বেজে যায়, তো 10টার পরে দেখা যায় আপনাদের এইটা ক্লাস শেষ করে এখন 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 কটা বাজছে আপনাদের এখানে? এখন 10টা 2 বাজছে রাত্র। আমাদের এখানে 9:32। 9টা 32 কিভাবে? আমার ও 9:32 বাজছে। 9টা 32, হ্যাঁ হ্যাঁ, 9টা 32 অবশ্যই। 30 মিনিটের তফাৎ আধা আছে। ঘন্টা। আধা ঘন্টার তফাৎ আছে আপনাদের সাথে। হুম। সেভাবেই ক্লাসটা গুছানো হয়েছে আসলে, মানে 8:30 ওই টাইমটা আমরা ধরছি যে ওই টাইমটা কেউই করে না। 8:30 আর বাংলাদেশ সময় 9টা, ঠিক আছে? আবার দেখা গেছে যে এর আচ্ছা, আগে একটা ব্যাচ আছে, এর আগে একটা ব্যাচ আছে, সেটা হচ্ছে 8টা থেকে শুরু হয়, 8টা থেকে 9টা। সেটা এখন পর্যন্ত শুরু হয় নাই, শুরু হবে সামনে। তো এটা সমস্যা নাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সামনে তো রোজার মাস আছে, রোজার মাসে এই ক্লাস টাইমটা এমনিও চেঞ্জ হয়ে যাবে। আমাদের একটা ব্যাচ হ্যাঁ শুরু জি, হচ্ছে। রমজান মাসে এই টাইমে একটু সমস্যাই হবে। না না, এই টাইমে কোনো ক্লাস রমজান হবে না, মাসে তো রমজান মাসে সমস্যা এই টাইমে হবেই। কিভাবে ক্লাস হবে? আমরা নামাজ পড়বো না, সবাই তো নামাজ পড়া নিয়েই থাকবে। এই টাইমটা না, রমজান মাসে আমাদের ক্লাস হবে বিকালে, আমরা বলছিলাম বিকালে, হয় আসরে আগে অথবা আসরের পরে, দুইটা টাইমে। ও, দিনের বেলা। হুজুর আমরা তো বিকেলে এমনি সারাদিনে কাজে থাকি, তখন একটু সমস্যাই হবে। না, আপনাদের দেখবেন যে 3:30টার মধ্যে বাংলাদেশের অফিসগুলো বন্ধ হয়ে যায়। তা আমরা যদি 4টার পরে ক্লাস করি তখন আর একটু সমস্যা হবে না। আর ইন্ডিয়াতেও মনে হয় বাংলাদেশি টাইমের যেহেতু তখন তাদের মনে হয় কাজ কমে যায়, ঠিক আছে? এখন ঠিক আছে, সন্ধ্যার পরে ক্লাস একজনের করার লেগে এনার্জি অত কারো অসুবিধা থাকে না না। হলেও চলবে, আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে একটু। হ্যাঁ, সন্ধ্যার পরে ক্লাস কারো এনার্জি থাকবে না, কারো না না থাকবে না, না, রোজা আমারও তো করে থাকবে না। পড়ার কোনো এনার্জি থাকবে না। হ্যাঁ, কারো সম্ভব না। আর রাত তো তারা বিশেষ হবে 10:15 আমাদের দেশে।
এরপরে না তো আর হবে ক্লাস করার অনেক এনার্জিও থাকবে না, অনেকেই করবে না। তা এটা আমরা আসর পরে আসরের পরে বা বা আগে দুইটা টাইমেই ক্লাস করাবো, ক্লাস সংখ্যা কমাই দিব। এই মাসে যেমন 12টা, সপ্তাহে 3টা করে ক্লাস করি, প্রয়োজনে আমরা 2টা করে ক্লাস করব, ঈদের পরে আমরা বাকি ক্লাসগুলো টাইমে নিব। যদি কারো সমস্যা থাকে জানো, হ্যাঁ, সেটা সেটা ভালো হবে। হ্যাঁ, রমজান হ্যাঁ। মাসে 7টা 8টা ক্লাস শেষ হইলো, বেশি একটা ক্লাস টানলাম না, যাতে করে কেউ ক্লাসে অনুপস্থিত থাকলে 2 1টা ক্লাসে অনুপস্থিত থাকা হয়, বাকিগুলো যেন করা হয়। এভাবে করে টানতে হবে, বুঝছেন? এছাড়া তো আর রমজান মাসে কিছু করার নেই। এই এটা অন্য ব্যাচেও বলে দেওয়া কিন্তু হয়েছে। রমজান মাস বলতে কি আমরা তো যদি 1 মাসের কোর্স হয় আমরা তো ফেব্রুয়ারিতে ক্লাস খতম হয়ে যাচ্ছে। হ্যাঁ, না, এটা 3 মাসের কোর্স আছে। 3 মাসে হবে তো, আপনার তো প্রতিদিন ক্লাস হয় না। ক্লাস হয় না সপ্তাহে 3 দিন করে, আচ্ছা আচ্ছা। সপ্তাহে 3 দিন করে ক্লাস হয়, বারগুলো দেয়া আছে, শনিবার মা- সোমবার মোট বুধবার। মোট আপনাদের মোট হচ্ছে 30টা ক্লাস, সেটা 4 মাসও লাগতে পারে। 30টা আচ্ছা আচ্ছা, ক্লাস, মোট 30টা ক্লাস হবে। 30টা ক্লাস 4 মাস লাগবে না আসলে, 4 মাস। এখন রমজান মাসের জন্য একটু দেরি হইতে পারে, কিন্তু নর্মালি আমাদের 3 হুম। মাসের মধ্যে ক্লাস শেষ হয়ে যায়। আচ্ছা, রমজানটা ইনশাল্লাহ আসুক, তখন দেখা যাবে কেউ ঠিক কি আছে, করা যাবে। আপনাদের নতুন একটা ব্যাচ শুরু হইতেছে আগামীকাল থেকে, আপনাদের কেউ থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে বলবেন। ঠিক আছে, আচ্ছা, কেউ ইনশাআল্লাহ। যদি হিন্দি হয় সেটা অসুবিধা হবে? হ্যাঁ, সেই বাংলায় বুঝে না, যদি হিন্দি জানে, শুধু খালি হিন্দি। সে যদি হিন্দি বুঝতে পারে সমস্যা নাই, আমি হিন্দি বুঝি, ঠিক আছে, কিন্তু হিন্দি তো পড়ানো হবে না। ওইটাই মনে হচ্ছে বিহারি মাল। সে ওটা যদি